সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা চতুর্গণিত দ্বিতীয় পত্র রূপন্তী প্রকাশনীর অনুশীলনী 4.1-এর 9, 10 এবং 11 এই তিনটি প্রশ্নের সমাধান করব। তো এটি হচ্ছে 4 নম্বর পর্ব। তো এই পর্বে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এক নজর দেখে নেই। প্রথম প্রশ্নটি বলা আছে যে ax² + bx + c = 0 সমীকরণের দুইটি মূলের অনুপাত a1x² + b1x + c1 = 0 সমীকরণের মূল দুইটির অনুপাতে সমান হলে দেখাতে হবে b²/b1² = ac/a1c1। তো আমাদের প্রথম যে সমীকরণ সেটা হচ্ছে ax² + bx + c = 0। তো এই সমীকরণ হচ্ছে x এর পাওয়ার 2, তাহলে এর মূল হবে 2টা। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এই সমীকরণের মূলদ্বয় এর দুইটা মূল থাকবে। তো প্রথম মূল ধরলাম α1, আরেকটা হচ্ছে β1, অর্থাৎ α1 এবং β1 হচ্ছে দুইটা মূল। আরেকটা সমীকরণ সেটা হচ্ছে a1x² + b1x + হচ্ছে c1 = 0। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে সমীকরণের মূলদ্বয়, আগেটা α1 β1 ধরছি, তাহলে এটা আমরা α2 β2 এটা ধরতে পারি। অর্থাৎ 1 নং সমীকরণের মূল 1 ধরা হয়েছে এবং 2 নং সমীকরণের মূলগুলোকে 2 ধরা হয়েছে। এখন আমরা জানি 1 নং হতে মূলদ্বয়ের যোগফল, তাহলে α1 + β1 এটা হচ্ছে দুইটা মূল, তার যোগফল হচ্ছে -b/a, যেখানে b হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে b আর a হচ্ছে x² এর সহগ, তো x² এর সহগ হচ্ছে a, অর্থাৎ দুইটার যোগফল হচ্ছে -b/a। আর এই দুইটার গুণফল হচ্ছে, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল এটা হলো c/a। c হচ্ছে ধ্রুবপদ হচ্ছে c, আর a হচ্ছে x² এর সহগ, মানে হচ্ছে a। এখন 2 নং থেকে একইভাবে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে α2 + β2, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল। তো এখানেও আমরা -b/a, যেখানে b হচ্ছে x এর সহগ, তো সেক্ষেত্রে এখানে x এর সহগ হচ্ছে b1, তাহলে -b1 আর x² এর সহগ হচ্ছে a1 এবং দুইটার গুণফল α2 β2 এটা হচ্ছে c/a, যেখানে c হচ্ছে ধ্রুবপদ, 2 নং সমীকরণের ধ্রুবপদ হচ্ছে c1 আর a হচ্ছে x² এর সহগ, তার মানে হচ্ছে a1। এখন প্রশ্নে বলা আছে যে এইখানের মূল দুইটির যে অনুপাত, অর্থাৎ α1 অনুপাত β1 = হবে এই দুইটির অনুপাতের সমান, অর্থাৎ α2/β2 এই দুইটার অনুপাত সমান হবে। তো প্রশ্ন মতে α1:β1 সমান হবে α2:β2, এই দুইটা অনুপাত সমান হবে। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, α1 নিচে হচ্ছে β1 = α2/β2। এখন আমরা এগুলার মান বসাই দিব, অর্থাৎ এমনভাবে আনতে হবে যাতে এটা যোগ এবং গুণ এই দুইটাকে প্রকাশ করলে এগুলার মান আমরা বসাই দিতে পারবো। তাই আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর, আর লব
মাইনাস হর। একইভাবে এখানে লব প্লাস হইল হর, লব মাইনাস হইল হর। তাহলে এই পদ্ধতির নাম যোজন বিয়োজন করে, যা নবম দশম শ্রেণীতে ছিল সাধারণ গণিতে। তো এখানে এই দুইটা যোগ দেখানো হইলে এই মানটা বসানো যায়। একইভাবে প্লাসের মান বসানো যাবে, শুধু মাইনাসের মানগুলো একটু ব্যবস্থা করতে হবে। এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি, তাহলে এখানে হবে আলফা 1 প্লাস বিটা 1 তার স্কোয়ার হোল স্কোয়ার, আলফা 1 মাইনাস বিটা 1 তার হোল স্কোয়ার। একইভাবে এখানে আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে আলফা 2 মাইনাস বিটা 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ উভয় পাশে আমরা এখানে বর্গ করছি, শুধু এই যে নিচে মাইনাস যে হরটা আছে শুধু সেইটার মান বসানোর জন্য আমরা এটা মাইনাস করছি, কারণ আমাদের প্লাসের মানগুলা আছে। এখন উপরের মানটা আমরা রেখে দিতে পারি বা মান বসায় দিতে পারি। আমরা এই লাইনে রেখে দিলাম। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সূত্রটা আছে সেটা ব্যবহার করছি, অর্থাৎ মাইনাস থেকে আমরা প্লাস এই মানটা বানায় দিয়ে দিচ্ছি যাতে মানটা বসানো যায়। এখানে আলফা 2 প্লাস বিটা 2 এটা অপরিবর্তিত রাখা হবে, শুধু মাইনাসেরটাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এখন আমরা এই মানগুলো এখন বসায় দিতে পারি। উপরের মানটা হয়েছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, এটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, আর এটা হলো সি বাই এ। একইভাবে এটা হচ্ছে বি 1 বাই এ 1 মাইনাস বি 1 বাই এ 1 তার স্কোয়ার মাইনাস 4 সি 1 বাই এ 1। এখন আমরা মান বসায় ওই বর্গ করব। বর্গ করলে এটা হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার, এটাও তাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ, এটা হচ্ছে বি 1 স্কোয়ার বাই এ 1 স্কোয়ার। না, এটা হয়। এখন আমরা এটাকে লসাগু করে তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা যদি লসাগু করি তাহলে এ স্কোয়ার, তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে এ ভাগ করলে এ হয়, তাহলে 4 এ সি ইকুয়াল টু এই পাশে হবে বি 1 স্কোয়ার বাই এ 1 স্কোয়ার, আর নিচে হবে এ 1 স্কোয়ার লসাগু, তাহলে বি 1 স্কোয়ার মাইনাস 4 এ 1 সি 1। এখন আমরা যদি এটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিই তাহলে এই পাশে এ স্কোয়ার আর এই পাশে এ স্কোয়ার কাটা যায়, তাহলে উপরে আমরা এক লাইন শর্টকাট করতেছি। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলে উপরে থাকবে হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার এটা কাটা যাবে, তাহলে নিচে হবে বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইকুয়াল টু, আর ডান পাশে থাকবে বি 1 স্কোয়ার, বি 1 স্কোয়ার মাইনাস 4 এ 1 সি 1। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এটা পাবো যে বি স্কোয়ার বি 1 স্কোয়ার, এটার সাথে এটা আর গুণ করলে মাইনাস 4 বি 1 বি স্কোয়ার এ 1 সি 1। একইভাবে এটার সাথে এটা আর গুণ করলে পাবো বি স্কোয়ার বি 1 স্কোয়ার মাইনাস 4 বি 1 স্কোয়ার এ সি। এখন বি স্কোয়ার বি 1 স্কোয়ার উভয় পাশের থেকে কাটা যাবে, তা এখানে তাহলে থাকবে হচ্ছে মাইনাস 4 বি স্কোয়ার এ 1 সি 1 ইকুয়াল টু মাইনাস 4 বি 1 স্কোয়ার এ সি।
এটা থাকবে। এখন -4 দিয়ে আমরা যদি এখানে এই ভাগ করি, দুই পাশ থেকে আমরা যদি -4 দিয়ে ভাগ করি, তাহলে পরের লাইনটি হবে b² a1c1 = b1² ac। এখন আমাদের প্রমাণের জন্য বিগুলাকে এক পাশে রাখা হবে। তাহলে এই পাশে আমরা উপরে b² আর এই পাশ থেকে b1²টাকে নিচে নিয়ে আসলাম। তারপরে এই পাশে এসি আর এই পাশে a1c1 গুলাকে এই পাশে নিচে নিয়ে আসলাম। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। শুড 10 নিচের সমীকরণগুলির মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এখন মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়কের মান বের করা। এই পৃথায়কের মান বা নিশ্চায়কের মান ধনাত্মক নাকি পূর্ণবর্গ সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, তার উপর নির্ভর করতেছে এটার মূলের প্রকৃতি কেমন হবে। এখন আমরা সমাধানে এই সমীকরণকে আমাদের যে আদর্শ সমীকরণ তার সাথে তুলনা করে পাই। তাহলে x² - 6x + 9 = 0 সমীকরণকে ax² + bx + c = 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ আছে সেটার সাথে আমরা এটাকে তুলনা করে পাই। তাহলে x² এর সহগ হচ্ছে a, এখানে x² এর সহগ হচ্ছে 1, তারপরে হচ্ছে x এর সহগ হচ্ছে b, তাহলে b হচ্ছে -6 আর c হচ্ছে ধ্রুবপদ, তাহলে হচ্ছে +9। তাহলে এখানে আমরা এখন পৃথায়ক বের করব। তাহলে পৃথায়ক বা কোনো কোনো বইয়ে এখানে নিশ্চয়ক লেখা আছে, যেটা খুশি দিতে পারবে। তাহলে পৃথায়ক বা নিশ্চয়ক এটার মান আমাদের সূত্র হচ্ছে b² - 4ac। এটা হচ্ছে পৃথক বা নিশ্চয়কের সূত্র। তো এখানে b এর মান হচ্ছে -6, তারপরে 4, এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 9, তাহলে 36 আর এটা হলো এটাও 36, তাহলে হচ্ছে 0। এখন পৃথক বা নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে মূলগুলো হবে বাস্তব, সমান ও মূলদ। তাহলে যেহেতু পৃথক শূন্য সেহেতু এর যে মূল দুইটা বের হবে x এর মান সেটা হবে বাস্তব, সমান ও মূলদ। আমাদের একটা সূত্র রয়েছে, যদি এটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে x এর মানের সূত্র হচ্ছে -b ± √b² - 4ac / হচ্ছে 2a। এইখানে রুটের ভিতরে যে মানটা রয়েছে b² - 4ac, এখন এইটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের x এর মানটা এক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে -b/2a। তাহলে এটা হচ্ছে একটি একই মান দুইবার বের হবে, এজন্য দুইটা মূলই হবে সমান, কারণ x এর দুইটা মান, কারণ এই মান থেকে একটা মানই বোঝা যায় যে এখানে একটা মান আছে, কিন্তু x এর পাওয়ার 2 থাকার কারণে x এর মান হবে দুইটা, একই সংখ্যা দুইবার লিখতে হবে, সমান, বাস্তব হবে, কারণ এখানে রুটের ভিতরে নেগেটিভ থাকলে অবাস্তব হয়, বাকি সব ক্ষেত্রে হবে বাস্তব। আর মূলদ মানে হচ্ছে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এই হচ্ছে মনে রাখার উপায়। এখন এই x² + x + 1 এই যে সমীকরণটা রয়েছে, তো এই সমীকরণটিকে আমরা যে আদর্শ সমীকরণ আছে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এর মান হবে 1, বির মান হবে x এর সহগ এখানে 1 আর c এর মানও হবে এখানে 1, অর্থাৎ প্রত্যেকটা মানই 1 হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে আমাদের পৃথায়ক অথবা নিশ্চয়ক, এটার নিয়ম হচ্ছে b² - হচ্ছে 4ac। তাহলে b এর মান হচ্ছে এখানে 1,
এর মান হচ্ছে 1 এবং সির মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস হচ্ছে 4 মাইনাস 3। এখানে আমাদের নিশ্চয়ক বা পৃথকের মান হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে রুটের ভিতরে আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে রুটের ভিতরে যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এক্স এর মানটা হবে কাল্পনিক বা অবাস্তব। তাহলে এখানে হচ্ছে যা ঋণাত্মক সংখ্যা অর্থাৎ 0 থেকে ছোট। তাহলে সুতরাং সমীকরণের মূলদ্বয় সেটা হবে কাল্পনিক বা জটিল, আর এটা হবে অসমান। তাহলে অ্যান্সার হবে জটিল ও অসমান। 3 নং প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ তুলনা করলে হচ্ছে 1, বি হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে -4, আর সি হচ্ছে ধ্রুবপদ অর্থাৎ হচ্ছে 5। তাহলে পৃথায়ক অথবা নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এটাকে যদি মান বসায় দেওয়া হয় তাহলে মান হবে এরকম, এটার বর্গ হলো 16 আর এটা হবে 20, তাহলে -4 যা ঋণাত্মক সংখ্যা। একটু আগের মতো ঋণাত্মক সংখ্যা বের হয়েছে। তাহলে ঋণাত্মক সংখ্যা হইলে একটু আগে যে উত্তর ছিল সেটাই, যা ঋণাত্মক সংখ্যা। সুতরাং সমীকরণ এর মূলদ্বয় সেটা হবে জটিল বা কাল্পনিক আর হচ্ছে অসমান। আর সমান হবে শুধুমাত্র যদি নিশ্চয়ক বা পৃথয়কের মান 0 হয়, সেই ক্ষেত্রে হবে সমান, আর বাকি সকল ক্ষেত্রে হবে অসমান। 4 নাম্বার, তাহলে এই যে সমীকরণ রয়েছে 6x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখন এই সমীকরণকে আমরা আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এর মান দাঁড়াবে হচ্ছে 6, এটা এর মান, বির মান হলো এক্স এর সহগ সেটা হচ্ছে -5, আর সি এর মান হবে -1। তাহলে এখানে হচ্ছে যে নিশ্চয়ক অথবা পৃথয়ক যেটা ব্যবহার করতে চাই, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখন বি এর মান হচ্ছে -5, 4, এ হচ্ছে 6 আর সি হচ্ছে -1। তাহলে এটা হচ্ছে 25 প্লাস 4 6 24, তাহলে হচ্ছে 49, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন যেহেতু সূত্রের মধ্যে পৃথয়ক বা নিশ্চয়কের মধ্যে রুট ওভার আছে, এখন রুট ওভারের ভিতরের মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তাকে বর্গমূল করা যাবে, এবং সেই হিসেবে এটি হবে মূলদ। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণের যে মূল দুইটা বের হবে সেটা প্রথমত অবশ্যই বাস্তব,
তাহলে বাস্তব হবে। আর যেহেতু এটার মধ্যে রুট ওভারে করলে দশমিক হবে না, সেজন্য এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, সেজন্য হবে মূলদ। আর যেহেতু এটা শূন্য হয় নাই, এজন্য এটা হবে অসমান, দুইটা ভিন্ন ভিন্ন মান হবে। তাহলে তিনটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বাস্তব, মূলদ এবং অসমান। 5x² - 4x + 1 = 0। তাহলে এই সমীকরণকে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে এখানে a এর মান হবে x এর সহগ, x² এর সহগ অর্থাৎ 1, b এর মান হচ্ছে -4 আর c এর মান হচ্ছে 1। তাহলে এখন হচ্ছে নিশ্চায়ক অথবা পৃথায়ক b² - 4ac। তাহলে -4 তার স্কোয়ার, 4a হচ্ছে 1 আর c হচ্ছে 1। তাহলে 16 - 4 = হচ্ছে 12। এটা ধনাত্মক, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ হয় তাহলে হয়তো মূলদ, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় সেহেতু এটা হবে অমূলদ, অর্থাৎ আগের গুলাই হবে। তাহলে এখানে মান হবে যা ধনাত্মক। তো ধনাত্মক হইলে পূর্ণবর্গ কিনা এটা আমরা দেখাই নিব। পূর্ণবর্গ হইলে এটা হবে মূলদ, আর না হইলে হবে অমূলদ, যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মন্তব্য, সমীকরণ এর যে মূল রয়েছে সে মূল, প্রথমত এটা যেহেতু ধনাত্মক সংখ্যা, মূলদ্বয় হলো বাস্তব। তারপরে হচ্ছে অসমান, আর সর্বশেষ হচ্ছে অমূলদ। 6 নম্বর, 3x² + 2x - 7 = 0 সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর মান হচ্ছে x² এর সহগ 3, b এর মান হচ্ছে x এর সহগ 2 আর c এর মান হচ্ছে ধ্রুবপদ -7। তাহলে এটা হচ্ছে পৃথায়ক। তাহলে এটার সূত্র হচ্ছে b² - 4ac। তাহলে এখানে হচ্ছে 2 তার স্কোয়ার - 4ac - 7। তাহলে হচ্ছে 4 - প্লাস, এটা হচ্ছে 21, তাহলে এটা 84। তাহলে টোটাল হচ্ছে 88, যা ধনাত্মক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে উত্তর এর আগের অঙ্কের মতোই হবে, 5 নম্বরের মতো, যা ধনাত্মক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয় এটা। তাহলে সমীকরণের মূলদ্বয় প্রথমত ধনাত্মক হয়েছে, এজন্য এটা বাস্তব। যেহেতু এটা 0 হয় নাই, তার মানে এটা অসমান। আর এটা হচ্ছে পূর্ণবর্গ হয় নাই, পূর্ণবর্গ হইলে মূলদ, তাহলে এটা হচ্ছে অমূলদ, কারণ পূর্ণবর্গ নয়। 7 নম্বর প্রশ্ন, এখানে এই যে সমীকরণটা রয়েছে b - c x² + c - a * x + a - b = 0। তাহলে সমীকরণকে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে আমরা যদি তুলনা করি, তো এখানে ABC তো আবার মিলে গেছে, এখানে আমরা 1 ব্যবহার করি, না হলে আবার এগুলো মিলে যায়। তাহলে
এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a1, তাহলে a1 এর মান হচ্ছে এইটা, তাহলে b মাইনাস সি, তারপরে হচ্ছে এক্স এর সহগ b1 হলো c মাইনাস এ, আর ধ্রুবপদ c1 হচ্ছে a মাইনাস বি, এইটা। তাহলে এখন হচ্ছে পৃথায়ক, বি স্কোয়ার মাইনাস 4 ac, তাহলে বি মান হচ্ছে c মাইনাস এ, 4 এর মান হলো বি মাইনাস সি, আর সির মান হচ্ছে এ মাইনাস বি। এখন এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। তো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, আর এখন এটা আমরা গুণ করব বি দিয়ে, ভেতরের প্রত্যেকটা গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে মাইনাস সি এ প্লাস বি সি, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca মাইনাস 4bc। এখন আমরা যদি স্কোয়ারগুলোকে একত্রে লিখি, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তারপরে মাইনাস এইটার সাথে যদি এটা করি তাহলে এটা হবে প্লাস 2 এর থেকে এটা 4, এটা বাদ দিতে হবে, তাহলে 2ca মাইনাস 4ab মাইনাস 4bc। এখন এইটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্রের সাথে তুলনা করলে আমরা এটা পাবো c প্লাস এ মাইনাস হচ্ছে 2b তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে যা একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পৃথায়ক বা নিশ্চয়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সমীকরণের মূলদ্বয় প্রথমত এটা হবে বাস্তব, যেহেতু পজিটিভ, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা সেহেতু হবে এটা মূলদ, আর পৃথক যদি শূন্য হয় তাহলে হবে সমান, আর যদি শূন্য না হয় তাহলে হবে অসমান, মূলগুলো হবে অসমান, তাহলে বাস্তব, মূলদ ও অসমান। 8 নম্বর অঙ্ক, এখানে এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এই সমীকরণকে আমরা যদি এ এক্স স্কোয়ার, এখানে এ না ধরে a1 এক্স স্কোয়ার b1 এক্স প্লাস c1 ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে এখানে আমাদের a1 এর মান আসবে হচ্ছে 1, b1 এর মান আসবে 2 ইন্টু এ প্লাস বি, আর c1 এর মান আসবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে পৃথায়ক বা নিশ্চয়ক এর মান কত, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বির মান বসাই দেব 4a, এর a1 এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা করলে হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার
আর এটা হচ্ছে 8a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা ভাঙাইছি। আর এটা হচ্ছে 8a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 4 দ্বারা গুণ করলে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে 4 থেকে 8 মাইনাস করলে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, তারপরে প্লাস 8ab, 4 থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস 4b স্কোয়ার। তাহলে এখান থেকে যদি মাইনাস 4 কমন নেই তাহলে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2ab আর এটা হচ্ছে প্লাস b স্কোয়ার। তাহলে মাইনাস 4 ইন্টু এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই মানটা হচ্ছে 0 থেকে ছোট, যা ঋণাত্মক সংখ্যা। তো পৃথক যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এটা হচ্ছে জটিল মূল, তাহলে যা ঋণাত্মক। এই কারণে ঋণাত্মক যে মাইনাস বি হোল স্কোয়ার অলওয়েজ হচ্ছে পজিটিভ, কারণ এটার ভিতরে যাই হোক না কেন বর্গ করলে পজিটিভ হবে, কিন্তু মাইনাস 4 দ্বারা গুণ করলে সেটি নেগেটিভ হয়। তাহলে সুতরাং সমীকরণের মূলদ্বয় জটিল আর হচ্ছে অসমান। 11 নং প্রশ্ন, পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 = 0 সমীকরণের মূলগুলি জটিল, বাস্তব ও সমান, বাস্তব ও অসমান হবে? তাহলে প্রদত্ত যে সমীকরণটি সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3 = 0। তাহলে একে আমরা আদর্শ যে সমীকরণ রয়েছে একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর মানটা দাঁড়াবে হচ্ছে পি, বির মানটা দাঁড়াবে হচ্ছে -4 আর সির মানটা দাঁড়াবে হচ্ছে 3। এখন এই আমাদের বের করতে হবে পৃথায়ক বা নিশ্চয়ক। তাহলে পৃথায়ক, তাহলে বি স্কোয়ার -4ac, তাহলে বির মান হচ্ছে -4, এর মান হচ্ছে পি আর সির মান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 12p। তাহলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে মূলগুলো জটিল। মূল জটিল হওয়ার শর্ত হচ্ছে পৃথায়ক হচ্ছে নেগেটিভ হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে জটিল মূলের ক্ষেত্রে, তাহলে মূলগুলি জটিল হবে যদি এই যে পৃথায়কের মান সেটা যদি নেগেটিভ হয়, তাহলে পৃথায়ক এত হয়। তাহলে এখানে আমাদের 16 - 12p এটা হচ্ছে 0 থেকে ছোট হবে। তাহলে এইটা হচ্ছে 16, 12 যদি এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস, এখন আমরা যদি ঘুরিয়ে দিই 12p এদিকে ফাঁকা চিহ্ন হবে, তাহলে p এর মান হচ্ছে 16 / 12। তাহলে সুতরাং p এর মান যদি 4 দিয়ে কাটাকাটি করি, উপরে 4 নিচে হচ্ছে 3, অর্থাৎ p এর মান যদি 4/3 থেকে বড় হয় তাহলে মূলগুলো হবে জটিল। এখন যে দ্বিতীয় শর্তটি রয়েছে সেই দ্বিতীয় শর্তটি হচ্ছে বাস্তব ও সমান। বাস্তব ও যদি সমান হতে হয় তাহলে মূলগুলি বাস্তব ও সমান হবে। এখন সমান হওয়ার শর্ত হলো পৃথকের মান হবে 0। সমান হবে যদি
এই যে পৃথকের মান রয়েছে, পৃথকের মান হচ্ছে 16 মাইনাস 12p, এটার মান অবশ্যই হবে 0। তাহলে মাইনাস 12p ইকুয়াল টু মাইনাস 16, মাইনাসকে আমরা বাদ দিয়ে লিখতে পাই, তাহলে এটা হচ্ছে 16, নিচে হচ্ছে 12। তাহলে সুতরাং p এর মান হচ্ছে উপরে 4 নিচে 3, অর্থাৎ p এর মান যদি 4/3 এর সমান হয় তাহলে মূলগুলো বাস্তবও সমান হবে। আর সর্বশেষ শর্ত হচ্ছে বাস্তব ও অসমান হবে। যদি বাস্তব ও অসমান হওয়ার শর্ত হইল যে পৃথকের মান অবশ্যই ধনাত্মক হতে হবে, তাহলে হচ্ছে মাইনাস 12p, মাইনাস দিয়ে গুণ করলে অসমতার মুখ পরিবর্তন হবে, তাহলে এটা মুখটা ঘুরে যাবে, তাহলে p সমান p লেস দেন 16/12, তাই সুতরাং p লেস দেন 4/3, অর্থাৎ p এর মান যদি 4/3 থেকে ছোট হয় তাহলে আমরা বাস্তব ও অসমান মূল পাবো।